আচ্ছা, তাহলে আমরা গত সেশনে দেখেছিলাম যে আমরা কিভাবে গুগল এক্সেল শিটকে কিভাবে ব্যবহার করি। আজকের এই পর্বে আমরা দেখব যে আমরা কিভাবে গুগল শিটকে ব্যবহার করে আমাদের ডাটা এন্ট্রি বায়ার যে প্রজেক্ট সেভাবে আমরা কিভাবে করে ফেলতে পারি। যদিও আপনাদেরকে একটু বেসিক দেখানো হবে, বাট আস্তে আস্তে আরও অ্যাডভান্সের দিকে আমরা চলে যাব। ওকে, তো আমরা এখানে নতুন একটা ট্যাবে চলে আসি। নতুন একটা ট্যাবে চলে আসার পরে এখানে নতুন ট্যাব চালু হয়ে গেছে, নিউ ট্যাব। ওকে, নিউ ট্যাবে আসার পরে আমরা করব কি, এখানে এই যে গুগল অ্যাপস বলে যে অপশন আছে, এখানে গুগল অ্যাপসে আসবো। গুগল অ্যাপসে আসার পরে এখানে আমরা করব কি, শিট, এই যে শিট বলে অপশন রয়েছে, শিটে যদি আমরা ক্লিক করি আপনারা দেখবেন যে ঠিক ওই এক্সেলের যে হুবহু শিটটা, ঠিক সেম শিটটাই আপনারা এখানে ওপেন করতে পারবেন। আমি যদি প্লাসে এখানে ক্লিক করি দেখবেন যে ওই যে এক্সেলের হুবহু কার্বন কপি গুগল আপনাদেরকে প্রোভাইড করতেছে, একদম হুবহু। আচ্ছা, এখানে আমরা ডাটা এন্ট্রির বিভিন্ন ফাংশনালিটি শিখব। আমরা আজকে মূলত শিখব ডুপ্লিকেট ভ্যালু কিভাবে চেক দিবেন এবং ডাটা কিভাবে ফরম্যাটিং করবেন। ওকে, তো আমরা একটা শিটকে আমরা এখানে আপলোড করি, দেখি। আমাদের এক্সিস্টিং শিট ছিল, গত সেশনে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম এক্সিস্টিং শিট। এই যে এই শিটটা আমি এখানে আপলোড করব। তো আমি এইখানে গুগলে চলে যাচ্ছি, গুগল ক্রোমে, এখান থেকে গুগল ড্রাইভে চলে আসবো, ড্রাইভে এটাকে আপলোড দিব। আমি কাজ আপনাদের একদমই সীমিত কাজ দিব এবং খুব সহজেই সে কাজগুলো যাতে করতে পারেন তার উপরেই আপনাদেরকে মূলত প্র্যাকটিস করতে হবে। হচ্ছে আমরা এখান থেকে এই যে শিটটাকে ধরিয়ে দিয়ে এখানে ওপেনে ক্লিক করি, কি বোথ ফাইল, আমার এটা আগে আপলোড ছিল, এখানে আমাদের এই ফাইলটা আপলোড হবে। একটু ওয়েট করি, এখানে আমরা রিসেন্টে আসলে আমরা ফাইলটাকে দেখতে পারবো। ওপেন করি আমরা। ওকে, এটা একটা প্রিভিয়াস প্রজেক্ট দিয়ে আপনাদেরকে দেখানো হচ্ছে। দেখুন এই ফাইলটা কিন্তু এখানে চলে আসছে। তো আমি এখান থেকে কোনো রো, মন করেন এই রোটা আমার এখানে এক্সট্রা ডেটা চলে আসছে, তো আমি এই রোটাকে ডিলিট করতে চাচ্ছি। ঠিক সেম এক্সেলের মতো এখানে আপনারা ডিলিট করতে পারবেন। এই যে এখানে এই যে সিরিয়াল নাম্বারের এখানে এসে রাইট ক্লিক করে জাস্ট এই যে এখানে ডিলিট রো এখানে ক্লিক করলে রোটা ডিলিট হয়ে যাবে। তারপরে আমি যদি কোনো রোকে হাইড করতে চাই, মনে করেন এই রোটা আমার প্রয়োজন নাই, এখন প্রয়োজন নাই, পরে প্রয়োজন আছে, তো সেক্ষেত্রে আমি করব কি, এখান থেকে রাইট ক্লিক করে এখানে জাস্ট হাইট রোতে ক্লিক করলে আমাদের রো হাইট হয়ে যাবে। আচ্ছা, এটার বিভিন্ন কাজ রয়েছে, যেমন আমার বায়ার বলছে যে তুমি এক কাজ করো, নাম্বার 23 নাম্বার রো গিয়ে 23 থেকে 30 পর্যন্ত যে রোগুলো আছে এই রোগুলো তুমি করবা কি, 23 থেকে 30 পর্যন্ত সব রোকে তুমি হাইড করে দাও, কারণ এটা পরে প্রয়োজন আছে আমার। এই সিম্পল কাজগুলো কিন্তু বায়ার আপনাদেরকে করাবে। এই যে হাইট রো এখানে ক্লিক করলে এই যে রোটা হাইট হয়ে যাবে। আমরা কিন্তু এখানে দেখতে পারবো যে এই যে এখানে ড্রপ ডাউন চলে আসবে, দেখবেন যে এই রো এখানে হাইট রয়েছে, আবার উপরে এখানে হাইট রয়েছে। এখানে ক্লিক করলে রোগুলোকে আমি আবার ফেরত পাবো, দেখুন ফেরত পাচ্ছি আমি। ওকে, এইভাবে আমরা কোনো রোকে হাইড করতে পারি, কোনো কলামকে হাইড করতে পারি, কোনো ইনফরমেশনকে হাইড করতে পারি এখান থেকে। ওকে, তো আমরা আবার একটা কাজ করতে পারি, এখানে আমাদের এই গুগল শিটের মধ্যে আমরা অনেকজনকে এখানে অ্যাক্সেস দিতে পারি। কিভাবে অ্যাক্সেস দিতে পারি, আমি যদি এখানে শেয়ারে ক্লিক করি, শেয়ারে ক্লিক করলে আমরা এখান থেকে যে রেস্ট্রিক্টেড এনিওয়ান উইথ দিস লিঙ্ক এখানে ক্লিক করে ভিউয়ার, এখান থেকে আমরা যদি তাকে যদি শুধুমাত্র চাই যে শিটটা সে দেখবে, তো এখানে লিঙ্ক কপি করে তাকে দিলে শুধুমাত্র শিটটা সে দেখতে পারবে, বাট এখানে এডিট করতে পারবে না। আবার আমরা যদি এখানে ক্লিক করে কমেন্টারে যদি ক্লিক করি, সে এডিট করতে পারবে, তবে মুস্টিমেও কিছু এডিট করতে পারবে, এখানে কিছু ডিলিট দিতে পারবে না। আমরা যদি এখানে ক্লিক করে এডিটরে ক্লিক করি তাহলে সে এই শিটটাতে এসে এভরিথিং করতে পারবে। ওকে, তো আমরা এখান থেকে এটাকে বুঝলাম যে আমরা একটা শিটকে, মনে করেন আপনি একজন কাজ করতেছেন, এরকম হয় যে অন্যান্য ফ্রিল্যান্সারদের বায়ার হায়ার করে সেম কাজটার জন্যই, যদি অনেক বড় প্রজেক্ট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে এসে ওই যে আপনাকে শিট শেয়ার করবে, এভাবে এখানে এসে কাজ করতে পারবেন। আপনারা মনে করেন আপনাদের টিম মেম্বার হচ্ছে 15 জন এখানেই কাজ করতে পারবেন, এটা খুব সহজভাবেই অনলাইনের মাধ্যমে করতে পারবেন। ফিরে আসি এখানে ফিরে আসি। ওকে, এখন বায়ার বলতেছে যে আমাকে কাজ দিয়েছে, যে অথবা সোয়াইব আহমেদকে কাজ দিয়েছে যে সোয়াইব আপনি কাজ করবেন, ইমেল যদি ডুপ্লিকেট কোনো ইমেল থাকে তাহলে এই ডুপ্লিকেট ইমেলগুলোকে আপনাকে রিমুভ করতে হবে। আমি গত পর্বে আপনাদেরকে বলেছিলাম যে একজন ব্যক্তির নাম ডুপ্লিকেট হতে পারে, যেমন আমি রাজু, আরেকজন রাজু থাকতে পারে, বাট
আমার ইমেল এবং তার ইমেল কখনো সেম হবে না, আমার ফোন নাম্বার এবং তার ফোন নাম্বার কখনোই সেম হবে না, কারণ সে আমার কার্বন কপি না। ওকে, তো আমরা এই যে এফ এই রোটাকে আমরা করব কি, এফ এই কলামে আমরা জাস্ট করব কি, এই কলামটাকে আমরা ডুপ্লিকেট চেক করব। কিভাবে ডুপ্লিকেট চেক করব? এক্সেলে ডুপ্লিকেট চেক করার নিয়মটা একটু আলাদা। আমি যদি এখানে এই যে ফরম্যাটের এখানে আসি, এই যে ফরম্যাটে আসি, ফরম্যাটে ক্লিক করি, এখানে ফরম্যাটে ক্লিক করলাম, ফরম্যাটে ক্লিক করার পরে এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, এই যে এই কন্ডিশনাল ফরম্যাটিং এখানে ফিরে আসব। ফরম্যাটে ক্লিক করি, কন্ডিশনাল ফরম্যাটিংয়ের এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আমাদের এখানে একটা ফরম্যাট এখানে দিতে হবে। ওয়েট, ফরম্যাটে আসি, কন্ডিশনাল ফরম্যাটিং এখানে আসি, ডিলিট করে দেয়, আমার করা ছিল এর আগে। তো আবারও আসি ফরম্যাটিংয়ে, এখানে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের এখানে আসার পরে আমাদের এখানে বলবে কি, কন্ডিশনাল ফরম্যাটিংয়ের এখানে আসছি আমি, এখানে ইজ নট এমটি এটা দেখাচ্ছে আমাদেরকে, ফরম্যাটের এখানে ইজ নট এমটি এই অপশনটা আপনারা এখানে আসবেন। আমি আবারও দেখাবো আপনাদেরকে, এটাকে চেঞ্জ করে দিতে হবে। এখানে ক্লিক করে আপনারা একদম লাস্টে চলে আসবেন, কাস্টম ফর্মুলা ইজ, এখানে ক্লিক করবেন, করার পরে এই যে ফর্মুলার জন্য যে আমরা কাস্টমভাবে যে একটা রো চাইলাম সেটা আমাদেরকে গুগল শিট দিয়ে দিল। এখানে আমরা কমান্ড লিখব, প্রোগ্রামিং লিখতে হবে। এখানে আমরা এখানে একটা ইকুয়াল সাইন দিব, তারপরে দিব আমরা কাউন্ট লিখব, তারপরে ইফ লিখব। মনে রাখেন, আমি একটু জুম করে দিচ্ছি, COUNT কাউন্ট, তারপরে ইফ, তারপরে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট নিব, ব্র্যাকেট নিলাম। তারপরে আমরা যে কলামের ডেটাটাকে ডুপ্লিকেট চেক করতে যাচ্ছি, এই যে এফ, আমি এই কলামের চাচ্ছি, তো আমি এখানে এফ টাইপ করে দেব, এফ, তারপরে একটা ইস2 দিতে হবে, তারপরে আবারও এফ লিখতে হবে, তারপরে কমা দিতে হবে, তারপরে F1। তার মানে আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দিই, আমরা এফ এর ভ্যালু এখানে নিয়ে নিচ্ছি। এই দেখুন, এই যে এফ এর ভ্যালু আমরা এখানে বললাম যে কমান্ডে আমরা বললাম যে তুমি এফ এর ভ্যালুটা সিলেক্ট করো, এফ রোর, এবং এফ রোর মধ্যে যেগুলো ডেটা রয়েছে, এই যে পরের এফটা হচ্ছে ডেটা, মানে এফ এর মধ্যে যেগুলো ডেটা রয়েছে সেগুলো কালেক্ট করো। তারপরে F1 হচ্ছে, আমি এক্সেলকে বলে দিলাম, গুগল শিটকে বলে দিলাম যে তুমি F1 মানে এই যে এফ এর যে 1 যে রয়েছে এখান থেকে তুমি কাউন্ট করবা, ডেটাগুলোকে কাউন্ট করবা, এখান থেকে শুরু করবা। তো এখানে আমি বলে দিয়েছি F1, এটা বলে দিয়েছি। আপনি যদি F2 চান, F2 থেকে তারপরে মনে করেন F12 থেকে আপনি ডেটা করবেন, সেটাও এখানে সম্ভব। জাস্ট এখানে লিখে দিবেন F12, কোথায় লিখে দিবেন? এইখানে লিখে দিবেন F12। তো আমরা কি বুঝলাম? F হচ্ছে আমাদের এখানে কলাম, এবং F হচ্ছে এখানে ডেটা, F1 হচ্ছে এখানে আমরা কোন রো থেকে শুরু করতে যাচ্ছি সেটা। ওকে, তো আমরা করব কি, এখানে ফার্স্ট ব্র্যাকেট নিয়েছিলাম, ফার্স্ট ব্র্যাকেট, এটাকে বিদায় দিতে হবে, বিদায় দিলাম। তারপরে আমাদেরকে করতে হবে কি, একটা গ্রেটার দেন সাইন নিতে হবে। এটা হলো গ্রেটার দেন সাইন, এটা হলো গ্রেটার দেন সাইন, এবং এখানে 1 দিতে হবে। এটারও আমি গ্রেটার দেন সাইন যে দিলাম, এটারও একটা রিজন রয়েছে কেন আমরা গ্রেটার দেন সাইন দিলাম। গ্রেটার দেন হচ্ছে যে, গ্রেটার দেন মানে তো বড়, এটা জানেন আপনারা, এবং 1 মানে হচ্ছে এখানে মানে তুমি আমাকে সেই সব ডেটা দেখাও যে সব ডেটা একটার বেশি আছে। গ্রেটার দেন সাইন দিয়ে এটাই আমি বুঝাইলাম এখানে। তার মানে আমি এফ কলামে গুগল শিটকে বললাম যে আমি তোমাকে কমান্ড দিয়েছি, এখানে তুমি এফ কলামটা সিলেক্ট করো। দেখুন সেইভাবে কাজ করেছে, এখানে এফ কলামটাকে সিলেক্ট করেছে এবং এফ এর মধ্যে যে ডেটাগুলো আছে এগুলোকে কাউন্ট করেছে, সিলেক্ট করার সাথে সাথে এগুলোকে কাউন্ট করে ফেলেছে সে। তারপরের F1, এই যে F1 থেকে সে কিন্তু ডেটাগুলো কালেক্ট করছে, দেখুন উপর থেকে F1 থেকে কিন্তু সে শুরু করছে। তারপর আমি বলছি কি যে গ্রেটার দেন 1, এখানে একটার বেশি যে ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলোকে তুমি আমার এখানে ভিজিবল করবা। ওকে, তো আমি এক কাজ করি, এখান থেকে আমরা বোঝার স্বার্থে যেহেতু ডুপ্লিকেটের জন্য আমরা এখানে একটা কালার দিয়ে দিই। হ্যাঁ, আমরা কাস্টম একটা কালার দিই, এখান থেকে কালার দিতে পারবো।
ক্লিক করলাম এখানে, এখানে ক্লিক করার পরে এখান থেকে রেড কালারটা নিয়ে নেই। রেড কালার ডুপ্লিকেটের জন্য আমার মনে হয় যে সবচেয়ে ভালো। ক্লিক করলাম, তারপর ডানে ক্লিক করলাম, দেখি আসলে এখানে কোনো ডুপ্লিকেট ডেটা আছে কিনা। যদি স্ক্রল করি আমি এখানে, দেখুন এই যে ডুপ্লিকেট রয়েছে, ডুপ্লিকেট ডুপ্লিকেট একটাকে ডিলিট করে দিলেই কিন্তু ওই যে বাকিটা চলে যাবে। এই যে ডুপ্লিকেট দেখছেন, এভাবে ডুপ্লিকেট চেক করা হয়। আচ্ছা, তো আপনি বায়ারকে শিটটা ডেলিভারি দিবেন, বায়ারকে শিটটা ডেলিভারি দিবেন। সেক্ষেত্রে এই যে এখানে যদি বায়ার কোনো মনে করেন ভুল টুল করেছে, আপনার এই কমান্ডটা, এই যে ফরম্যাটিং কমান্ডটা এখনও চালু রয়েছে, বোঝেন নাই হয়তো, আমি আবার বলি। আপনি মনে করেন বায়ারকে এই শিটটা ডেলিভারি দিবেন, তো এই যে ফরম্যাটিং কমান্ড, এটাকে আপনাকে অবশ্যই রিমুভ করে দিতে হবে। আদারওয়াইজ বায়ার এটাকে হেজিটেট ফিল করবে। যদি দেখে ফরম্যাটিংয়ে গিয়ে কোনো কমান্ড আপনি এখানে দিয়েছেন, বায়ার কিন্তু যদি নতুন বায়ার হয় সে কিন্তু হেজিটেট ফিল করবে। তো আমাদের এই আমাদের শিট করার পরে, ডুপ্লিকেট চেক করার পরে আমরা করব কি, এই কমান্ডটাকে তুলে দেব। কিভাবে তুলে দেব? আবারও এই যে ফরম্যাটের এখানে আসব, কন্ডিশনাল ফরম্যাটিংয়ের এখানে আসব। দেখুন এই যে আমরা যে ফরম্যাটিংটা করেছিলাম, লিখেছিলাম 1 2 3 রেড কালারের, এই যে F9 999, এটা হচ্ছে কালার। এটাকে করব কি, যে সাইডে দেখুন ডিলেট অপশন রয়েছে, রিমুভ রুলস, এখানে জাস্ট ক্লিক করব। এখানে ক্লিক করি, দেখবেন যে আমাদের আর ওই কমান্ডটা নেই। এখন আমাদেরকে নতুন করে কমান্ড অ্যাড করার অপশন আমাদেরকে দিবে। তারপরে আমরা তো জানি যে কিভাবে আমরা টেক্সটকে অ্যালাইনমেন্ট করতে পারবো। আমরা এই যে একটা রোকে কিভাবে বোল্ড করে দিতে পারবো, কন্ট্রোল বিতে প্রেস করলে বোল্ড হয়ে যাবে। আবার এখান থেকেও আমরা বোল্ড করতে পারবো ম্যানুয়ালি। আবার যদি চাই যে রোর ইয়াগুলো আমরা সিলেক্ট করে দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিব একটা, তারপরে বোল্ড করে দিব, এটা আমরা পারবো। আরেকটা মজার বিষয় আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে এই যে এই রোগুলোকে, এই সেলগুলোকে আপনারা একটু হাইলাইট করতে পারেন, এটা আর একটু প্রফেশনাল মানের হয়। তো সম্পূর্ণটাকে সিলেক্ট করবেন, করার পরে আপনারা করবেন কি, এই যে অপশনটা রয়েছে বর্ডার্সে ক্লিক করলে এখান থেকে এই যে ফার্স্ট বর্ডার, অল বর্ডারে ক্লিক করলে দেখবেন যে সুন্দরভাবে আমরা একটা বর্ডার